এই ভাজিটা ব্রেকফাস্টে রুটির সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। বানানো খুবই সহজ, কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে এটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি পেঁপে ভাজি। তো এখানে আমি কড়াই তেল দিয়েছি, এরপর কাঁচামরিচ পেস্টটা দিয়ে দিলাম। পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, স্কিনের জন্য, চুলের জন্য খুব বেশি উপকারী, অনেক হেলদি একটা সবজি। তো কাঁচামরিচ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসার পর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে জিরার ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ। তো সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেঁপে কুচি দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, এটা কিন্তু হাত দিয়ে কুচাতে পারিনি, আমি এটা কাটার দিয়ে কুচিয়ে নিয়েছি। তো পেঁপে কিন্তু একটু শক্ত সবজি, যার জন্য কাটার দিয়ে কুচিয়ে নিলেও যে এটা একদম নেতিয়ে যাবে ভাজি করতে করতে তা কিন্তু নয়। তো আপনারা যদি পারফেক্টভাবে হাত দিয়ে করতে পারেন তাহলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজিটা করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। আর সবজি কিন্তু আপনার কোটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে আপনার সবজিতে যে এক্সট্রা পানি সেটা বের হবে না, আর আপনার যে পুষ্টিগুণটাও সেটা নষ্ট হবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখান থেকে পানি বের হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু আপনার পেঁপে থেকে বেশ কিছু পানি বেরিয়ে আসবে, এবং এই পানি দিয়েই আপনার পারফেক্টভাবে ভাজিটা হয়ে যাবে। তো এই ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে, মানে অসম্ভব ভালো লাগে। আপনারা সবাই জানেন আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, সবজি লাভার মানুষ। তো এটা দেখা যায় যে আমি গরম ভাতের সাথে খেতেও খুবই পছন্দ করি, আর ব্রেকফাস্টে বা ডিনারে যদি রুটির সাথে হয় তাহলে আমার আর কোনো কিছুই লাগে না, এত বেশি ভালো লাগে আমার এটা। তো ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এটা প্রথমে ঢাকনা দিয়ে ঢাকার পরে যে পানিটা আসে তারপর আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে যাবেন না, তাহলে বেশি নেতিয়ে যাবে। তো বেশি নেতিয়ে গেলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না, একটু ঝরঝরা হলে আর কি জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরকমভাবে নাড়াচাড়া করে আপনাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজিটা করে নিতে হবে। মানে ভাজিটা যেন একটু শুকনো শুকনো হয়, কোনো ধরনের পানি যেন না থাকে। আবার এই পর্যায়েও চাইলে আপনারা খেতে পারেন, তবে আমি আরেকটু শুকনো করে নেব আর কি, ভাজিটা আরেকটু কড়া করে নেব। তো ভাজি কিন্তু কড়া খেতে খুবই ভালো লাগে, তবে স্বাস্থ্যের কথা চিন্তা করলে কড়া না করাই সব থেকে বেটার। তো এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।